মানুষ সাধারণত বাহ্যিক বিষয় নিয়েই বিচার করে, যেমন ধর্ম, জাতি, সেই মানুষের অতীত, সেই মানুষের কোনো ভুল বা তার অবস্থান দেখেই আমরা তাকে দূরে সরিয়ে দিই। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এমন করেননি। তিনি পাপীদেরকেও ভালোবেসেছেন, আর তিনি তো পাপীদের জন্যই এই পৃথিবীতে এসেছিলেন, যেন পাপীরা সেই পাপের শাস্তি না পায়। বাইবেলে রোমিও তার 15 অধ্যায় 7 পদে এরূপ লেখা রয়েছে, খ্রিস্ট যেমন তোমাদের গ্রহণ করেছেন, তেমনি ঈশ্বরের প্রশংসার জন্য তোমরা একজন অন্যজনকে গ্রহণ করো। খ্রিস্ট আমাদের দুর্বলতা, অযোগ্যতা থাকা সত্ত্বেও তিনি আমাদের গ্রহণ করেছেন। আমরা পাপী, আমরা জঘন্যতম কাজ করি, তা সত্ত্বেও তিনি আমাকে গ্রহণ করেছেন, তিনি আপনাকে গ্রহণ করেছেন। এই পথটি শুধু আমাদের ভালো ব্যবহার শেখায় না, বরং শেখায় খ্রিস্টের হৃদয় যেন আমরা ধারণ করি। আমাদের পরিবারে, আমাদের প্রতিবেশী বা মণ্ডলী, বন্ধু বান্ধবদের মাঝে যেখানে বিভেদ থাকে, সেখানে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা নিয়ে আসাই একটি বিশ্বাসীর কাজ। যখন আমরা অন্যকে গ্রহণ করি, তখন মানুষ আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম দেখতে পায়, আর তাতেই ঈশ্বর মহিমান্বিত হন। তাই খ্রিস্ট আমাকে আর আপনাকে যেমন গ্রহণ করেছেন, আমার প্রশ্ন আপনাদের কাছে একটাই, যে আপনিও কি অন্যকে গ্রহণ করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।